বিগত কিছুদিন যাবত ইসকনের চিন্ময় দাসকে নিয়ে দেশের চলমান পরিস্থিতি সম্বন্ধে আমরা সবাই অবগত, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কি এই ইসকন আর এই সংগঠনের কাজই বা কি, কেনই বা চিন্ময় দাসকে গ্রেফতার করা হলো? এই সব প্রশ্নের উত্তর খোঁজা হবে আমাদের আজকের অ্যানালাইসিসে। ভারতীয় ওয়েব সিরিজ আশ্রমে দেখানো হয়েছিল একজন চোরকে সাধারণ মানুষ ভগবান বানিয়ে দিয়েছিল, কিন্তু সেই ভগবান রূপী চোর বাবা নিরালা আশ্রমে থাকা মেয়েদের সাথে প্রতিদিন রাতে আকাম কুকাম করত। তবে সাধারণ ভক্তরা এটা মানতে একদমই নারাজ ছিল। তাদের বিশ্বাস ছিল তাদের ভগবান বাবা এমন কাজ করতেই পারে না। যেই তাদের ভগবান বাবা নিরালার বিরুদ্ধে কথা বলতো তাকেই তারা মেরে ফেলতো। আর ঠিক এই সিরিজের বাস্তব প্রতিফলন দেখা দিয়েছে আমাদেরই দেশে। 2023 সালে চিন্ময় কৃষ্ণ দাসকে শিশু নির্যাতনের জন্য ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস থেকে অভিযুক্ত করা হয় এবং সে যেন 18 বছরের কম বয়সী কোনো মেয়ের কাছে না যায় সে বিষয়েও নিষেধাজ্ঞা আসে। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করে আদালতে তোলার পর তার জামিন না দিয়ে সরাসরি কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। আর ঠিক এই জন্যই চিন্ময় কৃষ্ণ দাসের ভক্তবৃন্দদের মাথা গরম হয়ে যায়। তারা চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলাম নামক এক আইনজীবীকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে মেরে ফেলে। শুধু তাই নয়, মসজিদ ভাঙচুর ও 50-এর অধিক গাড়ি ভাঙচুর এবং শতাধিক মোটরসাইকেল ভাঙচুর এবং আশপাশের কিছু স্থাপনা ভাঙচুর করে চিন্ময় কৃষ্ণ দাসের ভক্তবৃন্দরা। 2019 সালে এন জাকারিয়া নামক এক ব্যক্তি ইসকন নিয়ে একটি বই লিখেছিলেন। বইটিতে উল্লেখ আছে যে ইসকন কোনো হিন্দুদের সংগঠনই নয়, এটি হচ্ছে হিন্দু বেশধারী ইহুদিদের একটি সংগঠন। বাংলাদেশ গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের কথা বাংলাদেশ র এর বইতে 171 নম্বর পৃষ্ঠায় বলেছেন ইসকন নামের একটি সংগঠন বর্তমানে বাংলাদেশে কাজ করছে। এর সদর দপ্তর হচ্ছে নদিয়া জেলার পাশে মায়াপুরে। এটি মূলত ইহুদিদের একটি সংগঠন বলে জানা গিয়েছে। এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করা। ইসকন হচ্ছে সম্পূর্ণরূপে ইহুদিদের একটি সংগঠন, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ইহুদি কারা, ইহুদিদের ভবিষ্যৎ লক্ষ্যই বা কি এবং থার্ড টেম্পলের রহস্য কি, কেনই বা ইহুদিরা এত শক্তিশালী? এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। এই নিয়ে বিস্তারিত কোনো ভিডিও দেব কিনা কমেন্ট বক্সে জানান। নাও কাম টু দা পয়েন্ট। ইসকন নামক সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করা এবং যার চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা। ইসকন নামক এই সংগঠনের সৃষ্টি হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কে। সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। অবাক হওয়ার মতো বিষয় হচ্ছে এই ব্যক্তি ভারতের কোনো হিন্দু ধর্মীয় শিক্ষালয়ে লেখাপড়াই করেননি। লেখাপড়া করেছেন খ্রিস্টানদের চার্চে এবং পেশায় সে ছিল একজন ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী। কিন্তু হঠাৎ করে কেন তার মাথায় হিন্দু ধর্ম সংস্করণের ভূত চাপলো কিংবা কোন শিক্ষা বলে চাপলো সেটাই চিন্তার বিষয়। স্বামী প্রভুপাদ নতুন ধরনের হিন্দু সংগঠন চালু করতে তাকে প্রথমেই বাধা দিয়েছিল মূল ধারার হিন্দুরা। অধিকাংশ হিন্দুরাই তার বিরুদ্ধাচারণ শুরু করে, কিন্তু সেই সময় স্বামী প্রভুপাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন জেস টেলসন জুডা, হার্বি কক্স, লেরিসিন ও টমাস হপকিন্স এর মতো চিহ্নিত কিছু ইহুদি খ্রিস্টানদের এজেন্টরা। উল্লেখ্য আছে যে এই সংগঠনটি হিন্দুদের বেশিরভাগই বেসিক কনসেপ্ট স্বীকার করে না। তারা হিন্দুদের উপর নিজেদের কনসেপ্ট সম্পূর্ণরূপে চাপিয়ে দেয়। এদের চেনার সহজ উপায় হচ্ছে এরা সবসময় ইউরোপিয়ান সাদা চামড়াওয়ালাদের সামনে নিয়ে আসে। আর এই সংগঠনটি মূলত একটি এনজিও টাইপের। এরা নিম্ন বর্ণের হিন্দুদের দলে ভিড়িয়ে দল ভারী করে, আর ঠিক এ কারণেই তাদের আস্তানা হয় নিম্ন বর্ণের হিন্দুদের আস্তানার পাশে। যেমন ঢাকা স্বামীবাগ মন্দিরের পাশে ইসকন মন্দির হওয়ার কারণ স্বামীবাগে রয়েছে বিশাল মেথরপট্টি, আর এই মেথরপট্টি নিচু বর্ণের হিন্দুদের নিয়ে দল ভারী করে। সিলেটেও ইসকনের প্রভাব বেশি, কারণ চা শ্রমিকদের একটি বিশাল অংশ হচ্ছে নিচু বর্ণের হিন্দু। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে ইসকনরা কি চায় আর তাদের কাজই বা কি? এক, বাংলাদেশে সনাতন মন্দিরগুলো দখল করা এবং সনাতনদের অত্যাচার করে তাড়িয়ে দেয়া। যেমন স্বামীবাগের মন্দিরটি আগে সনাতনদের ছিল, পরে ইসকনরা সেই জায়গা দখল করে আগেরদের ভাগিয়ে দেয়। মন্দির কর্তৃপক্ষের দাবি নিজের জায়গা বলে স্থানীয় শামস শফিউল্লাহ বৃহস্পতিবার রাতে শতাধিক লোক নিয়ে হামলা চালিয়ে দেয়াল ভাঙচুর করে। এছাড়াও পঞ্চগড়ে ধর্মীয় উপাসনালয় দখল করে তাদেরকে ভাগিয়ে দেয় ইসকনরা। ঠাকুরগাঁয়ে সনাতন হিন্দুকে মেরে মন্দির দখল করে ইসকনরা। ইসকনের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ করেছে প্রবর্তক সংঘ। 2, বাংলাদেশের মসজিদগুলোতে সাম্প্রদায়িক হামলা করা। ঢাকার স্বামীবাগ মসজিদে তারাবি নামাজ বন্ধ করে দিয়েছিল ইসকনরা। মসজিদে নামাজের সময় ইসকনদের গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা প্রশাসনকে ডেকে এনে তারাবির উপর নিষেধাজ্ঞা জারি করে। পুলিশ ডেকে এনে সেই স্বামীবাগে আপনার একটা মসজিদে তারাবি নামাজ বন্ধ করে দিয়েছে রমজান মাসে। এছাড়াও তাদের বিরুদ্ধে ইসকনের বিরুদ্ধে অভিযোগ আছে তারা হচ্ছে হিন্দুদের বা সনাতনীদের বাড়িঘর দখল করেছে, তাদের মেয়েদেরকে ধর্ষণ করেছে, অর্থ আত্মসাৎ করেছে, প্রতারণা করেছে, যৌন নিপীড়ন করেছে, ভূমি দখল করেছে। এই ধরনের অভিযোগ
ইসকনের বিরুদ্ধে রয়েছে। 3. বাংলাদেশে বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠন তৈরি করে উগ্র হিন্দুত্ববাদের বিস্তৃতি ঘটানো। বর্তমান অনলাইন জগতে যে ধর্ম অবমাননা তার 90% করে এই ইসকন সদস্যরা। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে এখন থেকেই যদি এই ইসকনকে নিষিদ্ধ করা না হয় তাহলে বাংলাদেশের জন্য অচিরেই খুব বড় বিপদ অপেক্ষা করতেছে, যেই বিপদে বাংলাদেশ স্বাধীনতা হারালেও অবাক হওয়ার কিছু থাকবে না। একবার ভেবে দেখেন, আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীকে মেরে ফেলার সাহস এরা কোত্থেকে পায়? এর নেপথ্যে কারা আছে যার জন্য এরা এত সাহস পায়? সেগুলো খুঁজে বের করতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয় পড়ুয়া রাহুল গাঙ্গুলি ইসকন সম্বন্ধে বলেন, ইসকন হচ্ছে একটি কাল্ট সংগঠন। এরা জোর জবরদস্তি খাটিয়ে লোকজনদের মগজ ধোলাই করে লোকজনদেরকে নিজেদের দলে ভেড়ায়। ইসকন শুধু ইসলাম ধর্মের জন্য নয়, মূলধারার হিন্দুদের জন্য ক্ষতিকর। প্রকৃত হিন্দুরা এদেরকে হিন্দু বলে মনেই করে না, কারণ এরা হচ্ছে একগেয়ে। আজ পর্যন্ত হাজার মায়ের কোল খালি করে জোর করে তাদের ছেলে মেয়েদেরকে ঢুকিয়েছেন ইসকনে। সন্তান ইসকনে যুক্ত হলে পিতামাতার কাছ থেকে তাদেরকে বঞ্চিত করে এই ইসকনরা। একবার এর পাল্লায় পড়লে বেরিয়ে আসা খুব কঠিন। বেরিয়ে আসতে গেলে ভয় দেখায়, নির্যাতন করে। কারোর জাগতিক কাজে অগ্রগতি দেখলে এদের মাথা ঠিক থাকে না। এরা যেভাবে পারে তাকে মগজ ধোলাই করে। যারা প্রকৃত হিন্দু এবং সনাতন ধর্ম সম্বন্ধে যাদের প্রকৃত জ্ঞান আছে তারা কখনো ইসকনকে হিন্দু বলে মনেই করে না। বাজান একবার চিন্তা করে দেখেন, 90% মুসলিমের দেশে হাজার হাজার আলেমগণকে গ্রেফতার এবং নির্যাতনের পরেও কখনো এমন ঘটনা ঘটেনি যে আদালত প্রাঙ্গণে একজন আইনজীবীকে কুপিয়ে মেরে ফেলা হয়েছে। তাহলে একজন ইসকন নেতাকে গ্রেফতারের পর এমন ঘটনা কেনই বা ঘটবে? এর নেপথ্যে কোনো তৃতীয় শক্তি আছে কিনা? কারা চাচ্ছে আমাদের দেশে হিন্দু মুসলিমের দাঙ্গা হোক? সেটা খুব দ্রুত বের করা উচিত। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা একটু ধৈর্য ধরুন, কেউ প্রতিশোধ পরায়ণ হবেন না। And guys, this channel is very important channel, so guys subscribe now. Thanks for your attention. I liked of course.